আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি ও আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা কি সকলে ভালো আছেন? ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে দীর্ঘদিন হয়ে গেল হাসিনার পলায়ন, প্রায় 1 বছর পার হয়ে 2-3 মাস চলছে। এই অবস্থার মধ্যেও আমাদের মধ্যে 17 বছরে যে দুঃখ দুর্দশা এই জনগণের উপর দিয়ে চলে গেছে, এই 16-17 মাসে আমরা ভুলতে বসেছি। 17-18 বছরের যন্ত্রণা 13-14 মাসে 15 মাসে আমরা ভুলতে বসেছি। আমরা এমন এক জাত, বাঙালি জাত, আমাদের যে কোনো কিছুর জন্য অধৈর্য হতেও দেরি নাই, সবর করতেও আমাদের ধৈর্য নাই, সবর ধৈর্য শক্তি আমাদের মোটেই নাই। আমাদের কুকুরের চেয়ে খারাপ জীবন শুরু হয়েছে। কুকুরেরা এই ধরনের অবস্থা করে না, বাংলাদেশের মানুষেরা যে অবস্থা করে, পারছে না একে অপরকে খেয়ে ফেলতে, কাঁচা রান্না করা ছাড়া। এটার পিছনে দুনিয়ার সামান্য স্বার্থ, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পুরো দুনিয়াটা একদিকে তার কাছে অনেক মূল্যবান। আবার পবিত্র কোরআনের এক জায়গায় বলছে এই দুনিয়াটা হচ্ছে পচা, নগণ্য, গরু মরা, ছাগল মারা ফালাই দেওয়ার পরে 5-7 দিন পরে পচে গেলে যে জিনিসটা একেবারে অমূল্য, মূল্যহীন হয়ে যায়, আল্লাহর কাছে দুনিয়াটাও হচ্ছে সেরকম পচা, একেবারে দুর্গন্ধযুক্ত একটা বস্তু। এই পচা দুর্গন্ধযুক্ত বস্তুর জন্য আমরা একে অপরের বিরুদ্ধে যেভাবে লেগেছি, সত্যকে মিথ্যা বানিয়ে ফেলছি আর মিথ্যাকে সত্য বানানোর জন্য উঠে পড়ে লেগেছি। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মানুষের পিছনে যেভাবে দৌড়াচ্ছি, হায়াত নষ্ট করে দিচ্ছি। যদি আল্লাহর ইবাদতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উজ্জীবিত করার জন্য যদি আমাদের এই জীবন পরিচালনা হতো, তাহলে কতই না ভালো হতো। আমরা একজন ভালো মুসলমানকে কাফেরের চেয়ে নিকৃষ্ট মনে করছি, আর একজন কাফেরকে আমার নিজের কলিজার টুকরো মনে করছি। একটু ধৈর্য ধরেন, একটু সবর করেন। শুধু মৃত্যু আসার পরেই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দেবেন। আল্লাহ বলছেন যে তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের এই বিষয়গুলো খুব দ্রুত ফয়সালা করা হবে। মৃত্যুর সাথে সাথে জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। কে জান্নাতি কে জাহান্নামী সেটা নির্ভর করবে তার আমলের উপরে। কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ সাহেব, কোনো আলেম সাহেব কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না। ওনারা নিজেরা যেতে পারবে কিনা জান্নাতে, সেটাও একটা চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।